দর্শক, এই মুহূর্তে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি রিশান নাসরুল্লাহ। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। রিশান, বেগম খালেদা জিয়ার দাফনের পর বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সর্বশেষ অবস্থা সম্পর্কে আমাদের জানাবেন। শোক বইয়ে সই করতে আসছেন কারা? রায়হান, আমি এই মুহূর্তে যেটি গুলশান কার্যালয়ে রয়েছি, বিএনপি চেয়ারপারসন যেটি কার্যালয় ছিল, বিএনপি চেয়ারপারসনের জানাজা এবং দাফনের শেষে সন্ধ্যার দিক থেকে আমরা গুলশান কার্যালয়ে দেখছি যে দলের স্থায়ী কমিটির কয়েকজন সদস্য এসেছেন এবং বিভিন্ন পর্যায়ের নেতারা আসছেন। একই সঙ্গে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং বিভিন্ন সংস্থা এবং বিভিন্ন সংগঠনের যারা প্রতিনিধি তারা আসছেন এবং এই কার্যালয়ে যে শোক বইটি রাখা হয়েছে সেই শোক বইতে তারা স্বাক্ষর করছেন এবং তারা তাদের মতো করে মন্তব্য করছেন। আমরা দুইজনের সাথে কথা বলেছিলাম এর মধ্যে বিজিএমই এর নেতৃবৃন্দ যারা এসেছিলেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি বলেছেন যে বেগম জিয়ার মৃত্যু বাংলাদেশের গণতান্ত্রিক যে পরিচালনা পদ্ধতি বা গণতান্ত্রিক যে রাজনীতি সেটি একটা বড় ধাক্কা। স্থায়ী কমিটির সদস্যরা আসছেন এবং যদিও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব এখন পর্যন্ত এই কার্যালয়ে আসেননি, তবে আমরা কিছুক্ষণ আগে থেকে দেখছি যে এখানে নিরাপত্তা ব্যবস্থা আস্তে আস্তে জোরদার করা হচ্ছে। সে থেকে ধারণা করা হচ্ছে হয়তো তিনি আসতে পারেন, কারণ বিভিন্ন দূতাবাসের কর্মকর্তারা আসছেন, বিভিন্ন হাই কমিশনার আসছেন এবং বেশ কয়েকজন হাই কমিশনার আসার কথা রয়েছে। এরকম আমরা দেখেছি তুরস্ক এসেছে, IOM এর প্রতিনিধি দল আছে, ইউরোপীয় কমিশনের বেশ কয়েকজন প্রতিনিধি এসেছিলেন। তাদেরকে আমরা দেখেছি এখানে এসে তারা শোক বইতে স্বাক্ষর করেছেন এবং দলের নেতাদের সঙ্গে স্থায়ী কমিটির দুই একজন সদস্য যারা এখানে রয়েছেন তাদের সঙ্গে তারা কথা বলছেন। এছাড়া উৎসুক জনতা এবং দলের নেতা, দলের বিভিন্ন পর্যায়ের যে কর্মীদের ভিড় রয়েছে তারা আসলে আশেপাশে ভিড় করছেন, এখানে এসে অফিসের সামনে এসে ভিড় করছেন। অন্যদিকে যেখানে খালেদা যে বাসভবন সেখানেও কিন্তু উৎসুক কর্মীদের ভিড় আমরা দেখেছি। এই এখনো শোক বইতে স্বাক্ষর করে আসলে কার্যালয়ের ভিতর থেকে বিভিন্ন দূতাবাসের কর্মকর্তারা বের হচ্ছেন এবং এটি আসলে এই প্রক্রিয়া আরো কিছুক্ষণ হয়তো চলবে, যেহেতু তারেক রহমানের এখানে আসার একটি কথা রয়েছে। তিনি আসলে হয়তো বিভিন্ন দূতাবাসের কর্মকর্তাদের সাথে হয়তো তার এক মত বিনিময় হতে পারে বা দেখা সাক্ষাৎ হতে পারে এবং এই পর্যায়ে আসলে রয়েছে এখানে। রিশান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তীতে আবারও যুক্ত হব আপনার সাথে সর্বশেষ খবর জানার জন্য। দর্শক, সহকর্মী রিশান নাসরুল্লাহ আমাদের সাথে যুক্ত ছিলেন বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয় থেকে, সেখানকার সর্বশেষ অবস্থা জানাতে।